ভারতের ত্রিপুরায় মামার বাড়ি যাচ্ছিল স্বর্ণা দাস ও তার মা, কিন্তু সীমান্তে পৌঁছালে কাঁটাতারের পাশে বিএসএফকে দেখে আতঙ্কিত হয়ে কিশোরী স্বর্ণা বলে, আমাদের মারবেন না, আইনের আশ্রয়ে নিয়ে যান। কিন্তু এতে মন গলেনি বিএসএফের। পেছন থেকে 14 বছর বয়সী স্বর্ণাকে গুলি করে তারা। গুলি স্বর্ণার পিঠ দিয়ে ঢুকে বুকের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। বাঁচার জন্য মা সঞ্জিতা রাতের আধারে গুলিবিদ্ধ মেয়ের হাত ধরে টেনে কিছু জায়গা নিয়ে আসেন। তখনই সে তার মাকে বলে, মা হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচব না, তোমার প্রাণ রক্ষা করো। এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্বর্ণা। যে দালাল চক্র, যে জিনিসটা, যে দালালের মাধ্যমে এলো গিয়া, তারা কিন্তু স্বর্ণা কিন্তু যাইতে চাইছে না। প্রথম রাত্রে কইছে যে না, আমি রাত্রে যাইতাম না, আমরা সকালে তুমি কইলা যে আমরা লোকে দেখা করাই পাই, তাহলে এখানে আমরা যাইতাম। যেটা তার মার মুখর ভাষ্যম। যেটা বর্তমানে যে সরকার আছে তার কাছে আমরা একটাও দাবি যে হইল গিয়া এটার সুষ্ঠু তদন্ত করিয়া এই দালাল এরারে মানে দৌড়িয়া আপনার প্রশাসনের আওতায় আনিয়া সুষ্ঠু যেন বিচার করা। ভারতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে উনি নিহত হয়েছে। এতে আমাদের এলাকার সর্বস্তরের জনসাধারণ অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা স্বর্ণার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। গেল 1 সেপ্টেম্বর রোববার রাতে কোলাউড়ার লালারচক সীমান্ত দিয়ে ভারতে নানার বাড়ি যেতে চেয়েছিল স্বর্ণা ও তার মা, কিন্তু নানার বাড়ির পরিবর্তে ফেরেন লাশ হয়ে। তার এই মর্মান্তিক মৃত্যুতে মৌলভীবাজারের জড়ির কালনিগড় গ্রাম এখন শোকে স্তব্ধ। এই গ্রামেরই প্রাণচঞ্চল কিশোরী স্বর্ণা দাস। তার এই মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবার ও প্রতিবেশীরা। কান্না থামছে না বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্জিতা রানী দাসের। বর্ডারে বিএসএফ কর্তৃক হত্যা করা হলো। এর পূর্বে ফেলানি সহ অসংখ্য বর্ডারে হত্যা করা হলো, কিন্তু কোনো বিচার আমরা বিগত সরকারের আমলে পাই নাই। তার মায়ের সাথে তার মামার বাড়ি যাওয়ার পথে ইন্ডিয়ার কাঁটাতারের এখানে ইন্ডিয়ান বিএসএফে গুলি করে মারছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। আর 3 ভাই ও 2 বোনের মধ্যে স্বর্ণা ছিল সবার ছোট। নেরুৎবিহারী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। পড়ালেখায় ছিল মেধাবী, আনন্দে মাতিয়ে রাখত পুরো স্কুল। তার সহপাঠীরা কিছুতেই ভুলতে পারছে না স্বর্ণার স্মৃতি। বিচার চাইলেন স্বর্ণা হত্যার। সে আমাদের সাথে লেখাপড়া করেছে, তার বয়সে মৃত্যুর বয়সে কোনো আসেনি, তাকে যে এইভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি সরকারের কাছে এটার একটা বিচার চাই। স্বর্ণার সাথে প্রতিদিন আমরা আনন্দ করতাম, খেলাধুলা করতাম। স্বর্ণা আমাদের বহুত হেল্প করতো। অনেক বেশি দুঃখ লাগে যে তাইলা মারা গেছে। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারছি না তাইলা মারা গেছে, তাই যে ইলা গুলি খাইয়া মারা গেছে, এর আমরা বিচার চাই। আমাদের বান্ধবীর এর বিচার চাই, তাই পরিবারে এর জন্য আমরা সহায়তা করিয়া দিতে হন আমরা চাই। যারা সরকারের কাছ থেকে তারা সহযোগিতা করতে, এখন সরকারের কাছে আমরা বিচার চাই। যে আমরা বান্ধবীরে ইটা করা হয়েছে, আমরা বান্ধবীর জন্য বিচার হয়। পড়ালেখা ও ছবি আঁকায় সে খুব পারদর্শী ছিল। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছিল পটু। তার মৃত্যুতে শোকে ভাসছে পুরো স্কুল। অন্যান্য মেয়েদের তুলনায় স্বর্ণা বেশ চটপটে এবং খুব মেধাবী ছিল। যে কোনো কাজেই তাকে আমরা কোনো অ্যাসাইনমেন্ট দিলেই সে সেটাতে সে করার জন্য খুব আগ্রহী ছিল এবং এগিয়ে আসতো। আমাদের সম্পর্কটা ছিল ছাত্র শিক্ষকের সম্পর্ক না, আমাদের সম্পর্কটা বন্ধুর মধ্যে ছিল। তার মৃত্যুটা আমার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। আমি সেদিন থেকে এখনো আমার মনে হয় যে স্বর্ণা ফিরে আসবে। আমি মেনে নিতে পারছি না। আমি এখনো একটা ঘোরের মধ্যে আছি। আমার এই সুখটা আমি আসলে মেনে নিতে পারছি না। এটা আমার জন্য অনেক কষ্ট মেনে নেওয়া। স্বর্ণা দাস অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। সে আমার নিজের শিক্ষার্থী ছিল। আমার গুরুকুল জ্ঞান দিয়ে সে এই বিদ্যালাভ করেছে। তখন আমি দেখাইছি দুর্দান্ত মেধাবী সে। শুধু এই মেধা না, সাংস্কৃতিক অঙ্গনেও তার দুর্দান্ত প্রতিভা ছিল, একাডেমিক অঙ্গনেও তার দুর্দান্ত প্রতিভা ছিল। সে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেখানে সফলতা অর্জন করেছে। কিন্তু এই যে আমাদের এই 8ম শ্রেণীর শিক্ষার্থী, সে তো আন্তর্জাতিক কোনো লাইন চিনে না, কোনো বর্ডার চিনে না, কিন্তু তারপরেও তার সেই নিরপরাধ প্রাণটিকে এই ভারতের বিএসএফের গুলিতে বিদায় দিতে হয়েছে। সীমান্তে গুলি করে মানুষ মারা বন্ধের জোর দাবি জানান পশ্চিম জড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সেই সাথে স্বর্ণা হত্যার বিচারেরও দাবি জানান তিনি। এই ওটারে তো মনে হয় কাঁটাতারের বেড়া নাই, কোনো কাঁটাতারের বেড়াও শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশকে তারা 3 দিক থেকে ঘিরে রাখছে। আমাদের এখান থেকে তারা সুযোগ সুবিধা নেয় না।
আমাদের এখানকার অনেক জিনিস তারা ব্যবহার করে, অনেক বাণিজ্য করে। স্বর্ণার মৃত্যুর ৪৫ ঘন্টা পর ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণার লাশ হস্তান্তর করে বিএসএফ। পরদিন তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।